স্যার, এই ইনজেকশনটা কি ডায়ালেশন করার প্রয়োজন আছে? দেখি ডক্টর প্রেসক্রিপশন কি বলে। ডক্টর প্রেসক্রিপশন অনুযায়ী এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইনজেকশন টোরাক্স 30 মিলিগ্রাম 1 ampoule IM। সো টোরাক্স আইএম দিবা এবং ইনজেকশন ওমিপ্রাজল 1 vial আইবি। সো ইনজেকশন ওমিপ্রাজল আইবি দিবা। এখন কথা হচ্ছে ডক্টর যেহেতু টোরাক্স আইএম দিতে বলছে, সো আইএম দিতে এই টোরাক্স ডাইলেশনের কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে কোন কোন ড্রাগস আমরা ডাইলেশন করব, কোন কোন ড্রাগস ডাইলেশন করব না। এখন কোনো ড্রাগস যদি তুমি পেশেন্টকে আইএম দেও তাহলে ওই ড্রাগস ডাইলেশনের কোনো প্রয়োজন নাই। কিন্তু কোনো ঔষধ বা মেডিসিন যদি তুমি আইবি দিতে যাও অথবা ইনজেকশন যদি পরিমাণে কম হয়, যেমন এইখানে 1 ml ইনজেকশন আছে, এখন এই 1 ml ইনজেকশন যদি তুমি একটা আইবি ক্যানোলা দিয়ে দিতে যাও তাইলে সিরিঞ্জ এবং আইবি ক্যানোলার মধ্যেই অর্ধেক ওষুধ থেকে যাবে। সেই ক্ষেত্রে পেশেন্ট ফুল ওষুধটা পেল না। সো আমরা এই ইনজেকশনটাকে যদি 5 ml বা 3 ml করে ডাইলিউশন করে দেই তাইলে পেশেন্ট ফুল ওষুধটা পেয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে, শোনো, কিছু কিছু ইনজেকশন ডাক্তারের প্রেসক্রিপশন ওয়াইজ আমাকে ক্যালকুলেশন করে দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা ডাইলেশন করব। এখানে দেখো ডাইজিপাম নামে একটা ইনজেকশন 2 ml এ 10 মিলিগ্রাম আছে, ডক্টর আমাকে অ্যাডভাইস করেছেন যে 5 মিলিগ্রাম দিতে হবে। এখন আমি যদি এইখান থেকে 5 মিলিগ্রাম দিতে যাই তাহলে 1 ml ইনজেকশন দিতে